আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ব্যাংক প্রতিদিন ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যারা 2025 সালে এসে ভাবছেন 1 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে এফডিআর করে জমা রাখবেন, সেই ক্ষেত্রে আপনারা কত টাকা মাসিক মুনাফা পাচ্ছেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তার পূর্বে অবশ্যই আপনাদেরকে বলতে চাই, যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে একদম নতুন আসছেন আপনাদেরকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী যে সকল ব্যাংক রিলেটেড ভিডিও আছে সেগুলো আপলোড হলে আপনারা যেন খুব সহজে এখান থেকে দেখতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য আমরা প্রথমে দেখে নিতে চাই ইসলামী ব্যাংক 2025 সালে এসে তারা কত টাকা মুনাফা রেট বাড়িয়েছে সে বিষয়টি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো আমরা যদি এখানে খেয়াল করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন যে তাদের মুদারাবা টার্ম ডিপোজিট স্কিম, যেটাকে আমরা সাধারণত এফডিআর বা ফিক্সড ডিপোজিট নামে পরিচিত। এখানে আমরা যদি দেখি 12 নম্বর পয়েন্টে মুদারাবা টার্ম ডিপোজিট স্কিমে এ থেকে আই পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে 1 মাস থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত স্কিমটি চালু আছে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা যে মুনাফাগুলো দেখতে পাচ্ছি, তারা দেখতে পাচ্ছি 1/1/2025 থেকে এখানে কিন্তু এই যে মুনাফাগুলো এখান থেকে কার্যকর শুরু করেছে। তো আমরা বুঝতে পেরেছি যে ইসলামী ব্যাংক নতুন যে রেটগুলো ঘোষণা করেছে সেগুলো আমরা এখান থেকে কালেকশন করেছি। আমরা এখন দেখে নিতে চাই যে এই রেট অনুযায়ী আপনি 1 লক্ষ টাকার বিপরীতে কত টাকা পাচ্ছেন সেই বিষয়টি একটু দেখতে চাই। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট রেট 2025, এবং এখানে আমরা একটা এই বিষয় উল্লেখ করেছি, সেটা হচ্ছে সম্ভাব্য মুনাফা। এখন সম্ভাব্য মুনাফা কেন বলেছি এটা আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে এখানে যে মুনাফাগুলো রেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফিক্সড নয়। ইসলামী ব্যাংকগুলো মানে বাংলাদেশে যে শরিয়াভিত্তিক যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেগুলো কিন্তু তাদের মুনাফা রেটগুলো কিন্তু যে কোনো সময় পরিবর্তন করে থাকে। সেক্ষেত্রে এখানে যদি মুনাফা রেটগুলো পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আমরা যে মুনাফাগুলো দিয়েছি সেগুলো সামান্য এদিক সেদিক হতে পারে বা মুনাফা পরিবর্তন হতে পারে। তো যাই হোক, 1 মাস থেকে আমরা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত যদি মেয়াদি স্কিমটি খেয়াল করে দেখি, সেক্ষেত্রে 1 লক্ষ টাকা যদি আপনি 1 মাসের জন্য জমা রাখেন সেক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে 500 টাকা পাচ্ছেন, এবং উৎসে কর আপনার 15% কর্তন করবে। আর উৎসে কর এখানে দেখছেন 15% 75 টাকা কাটছে। সেই ক্ষেত্রে টোটাল আমরা 1 মাস পরে 425 টাকা ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছি। এখন একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই যে 15%-এর বিষয়টি আমরা প্রত্যেকটি ভিডিওতে বলে আসছি। যদি আপনি অ্যাকাউন্ট খোলার সময় টিন সার্টিফিকেট অথবা টিন রিটার্ন স্লিপ আপনারা জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে উৎসে করটি 10% কর্তন করা হবে। যেহেতু অধিকাংশ মানুষ আমাদের এখানে ভিডিও দেখেন তারা কিন্তু টিন সার্টিফিকেট অথবা টিন রিটার্ন স্লিপ জমা দেন না, সেই ক্ষেত্রে এখানে আমরা ইন্ডিভিজুয়ালি 15% ধরে নিয়েছি। এখন এই যে 1 মাসের যে মুনাফার রেটটি রয়েছে সেই মুনাফার রেটটি আমরা কীভাবে বের করেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি, কারণ অনেকে এই বিষয়টি নিয়ে কনফিউশনে আছেন বা কীভাবে বের করবেন সেটা জানেন না। তো এখানে যদি একটু খেয়াল করে দেখি, আমরা আমাদের অ্যামাউন্টের সংখ্যা হচ্ছে 1 লক্ষ টাকা, আমরা এখানে 1 লক্ষ টাকা দিয়েছি, দেখতে পাচ্ছেন 1 লক্ষ টাকা। আর আমাদের 1 মাসের মুনাফা হচ্ছে 6%। এখানে যদি আমরা সমান দিই, এখানে যে 6,000 টাকা পেয়েছি এই 6,000 টাকা হচ্ছে আমাদের সাধারণত আমাদের বাৎসরিক মুনাফা, কিন্তু আমার বের করতে হবে 1 মাসের মুনাফা। সেই ক্ষেত্রে আমরা এখানে 12 দিয়ে ভাগ করলে আমরা 1 মাসের মুনাফাটি পেয়ে যাচ্ছি 500 টাকা। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে হিসাবটি দেখিয়েছি সেটা হচ্ছে 500 টাকা। আর 500 টাকার 75% যদি আমরা এখানে ধরি, এখানে যদি আমরা 500 টাকা 75% ধরি সেই ক্ষেত্রে দুঃখিত, আমরা যদি এখানে 500 টাকার 15% ধরি, দেখতে পাচ্ছেন 75 টাকা। আমাদের হিসাবটি পুরোপুরি অ্যাকুরেটলি রয়েছে। 500 টাকা থেকে 75 টাকা যদি যায় সেক্ষেত্রে 725 টাকা। এক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের 3 মাসের জন্য যে রেটটি দিচ্ছে তার হচ্ছে 10%। সেক্ষেত্রে 3 মাসেরটা আমরা কীভাবে বের করতেছি সেটা একটু খেয়াল করে দেখলে আপনার পুরোটি বিষয়টি বুঝতে পারবেন। প্রথমত 1 লক্ষ টাকার আমরা 10% রেট আমাদের কত আসে সেটা বের করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন 10,000 টাকা আমার 1 মাসের মুনাফা, 1 বছরের মুনাফা। সেক্ষেত্রে 1 বছর থেকে আমরা প্রথমত 12 দিয়ে আমাদের প্রত্যেক মাসেরটা বের করে নিতে চাই। এটা হচ্ছে আমাদের 1 বছরের মুনাফা। 1 বছরের মুনাফা থেকে আমরা 12 দিয়ে ভাগ করার পরে এখানে যেটি পেয়েছি সেটা হচ্ছে 1 মাসের মুনাফা। যেহেতু আমরা 3 মাসের স্কিমটি করতে চাচ্ছি এখানে আমরা গুণ দিব 3 দিয়ে, তাহলে 3 দিয়ে গুণ দিলে আমরা 2,500 টাকা পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 2,500 টাকা। আর 15% 2,500 টাকার উপরে যেহেতু আমাদেরকে 15% ট্যাক্স দিতে হবে, এখানে হচ্ছে 15% যদি ধরি সেক্ষেত্রে 375 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 375 টাকা। তা আমরা খুব সহজ হিসাবে এইভাবে বের করেছি, আপনাদেরকে বের করার সিস্টেমটি দেখিয়েছি। এবার আপনি যদি 3 মাসের জন্য জমা রাখেন সেক্ষেত্রে 2,125 টাকা পাচ্ছেন, 6 মাসের জন্য জমা রাখলে 4,378 টাকা, এবং 1 বছরের জন্য যদি জমা রাখেন সেক্ষেত্রে 8,925 টাকা আপনি এখান থেকে পাচ্ছেন। এখন বিষয় হচ্ছে এখানে কিছু প্রশ্ন আছে, যেমন আপনি যদি 1 বছরের জন্য করে 6 মাসের মাথায় ভেঙে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকার
লাভ পাচ্ছেন না, কারণ হচ্ছে 1 বছরের জন্য আপনি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এবার আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি 3 মাস পরে করেন, 3 মাস পরে আপনি যদি এই 2125 টাকা উত্তোলন করে আবার পূর্ণ বিনিয়োগ মানে পুনরায় আবার রাখবেন, সেটা কি নতুন করে করতে হবে? না, এটা কিন্তু বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটি ব্যাংকে এফডিএস সিস্টেমটি হচ্ছে আপনারা স্বয়ংক্রিয়ভাবে এটা অটোমেটিক্যালি নতুন করে আবার রিনিউ হয়ে যাবে। এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে কী কী কাগজপত্র নিতে হবে ইসলামী ব্যাংকে, সেই বিষয়টি একটু দেখাচ্ছি। গ্রাহকের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই ব্যাংকে নিতে হবে। গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। নমিনির ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিতে হবে। নমিনির অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি আপনাকে অবশ্যই নিতে হবে। আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিওটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যায়ে এই ভিডিওতে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা আপনার যদি কোনো বিষয় জানার থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।